সংঘর্ষ বিরতি শুরু, কিন্তু এখনো পাক রেঞ্জার্সের কবজাতেই আছে হুগলির পূর্ণাম সাউ, যার স্ত্রীকে ইতিমধ্যেই ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক্সক্লুসিভলি এনকেটিভি বাংলায় একমাত্র সেই ছবি আমরা আপনাদের দেখাবো। পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে বলেছি কিন্তু কিছু হয়নি, এবার বিএসএফ এর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, স্বাস্থ্য বিষয়ক কোনো সাহায্য চাইলে আমরা প্রস্তুত, আপনাকে ধৈর্য রাখতে হবে, পূর্ণাম সাউয়ের স্ত্রীকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সেই ছবি এক্সক্লুসিভলি এনকেটিভি বাংলায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, কি বললেন মুখ্যমন্ত্রী পূর্ণাম সাউয়ের স্ত্রীকে? বিপন্না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে পূর্ণাম সাউয়ের স্ত্রী রজনী সাউকে ফোন করেছিলেন। রজনী সাউয়ের সঙ্গে কথা হয়েছে। সবার প্রথম রজনী সাউ যেহেতু অন্তঃসত্ত্বা, তার শারীরিক খবর নিয়েছে যে তিনি কেমন আছেন, তার পরিবারের লোকজনরা কেমন আছে, এবং তারপরে জিজ্ঞেস করেছে যে এই মুহূর্তে যদি কোনো শারীরিক সমস্যা বা কোনো মেডিকেল দরকার হয় আপনারা আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবেন, আমি আপনাদের ব্যবস্থা করে দেবো। এবং তারপরে যাই হচ্ছে এই বিএসএফ যে জওয়ান আছে পূর্ণম কুমার সাউ, তার কাছে যে তার সঙ্গে কথা হয়নি, তার পরিবারের তিনি জানেন, তিনি যথাসাধ্য ব্যবস্থা করছেন এবং চেষ্টা করছেন বলে সঙ্গে সঙ্গে তিনি কিছুক্ষণ পর ফোন কেটে বিএসএফ এর পুলিশ থেকে বিএসএফ এর সঙ্গে কথা বলান এবং কথা বলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ফোন করেন রাজ্যের যে পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে কথা বলেন এবং বলেন যে আমরা কথা বলেছি, আশা করছি এক সপ্তাহের মধ্যে হয়তো একটা কোনো ভালো কোনো আমরা। পূর্ণাম সাউয়ের স্ত্রী তিনি নিজে পাঠানকোট গিয়েছিলেন এবং তারপর সেখানে গিয়ে তার আগে বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা, বিএসএফ এর কর্তারা পূর্ণাম সাউয়ের বাড়িতে এসেছিলেন, তাকে আশ্বাস দিয়েছিলেন। তারপর আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে পূর্ণাম সাউয়ের স্ত্রীর, এবং এত কিছুর পরে যেখানে আমরা দেখেছি ঘাত প্রত্যাঘাত হয়ে গিয়েছে, এবার সংঘর্ষ বিরতি চলছে, তারপর আজকে আবার সেই পূর্ণাম সাউয়ের স্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনালাপ, কতটা আশ্বস্ত হতে পারছেন পূর্ণাম সাউয়ের পরিবার? এতদিন তারা বলছিল যে আমরা আশ্বস্ত হচ্ছি, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করার পর তিনি বলছেন আমি ফুললি স্যাটিসফাইড, অর্থাৎ আমি এখন খুশি। কিন্তু এতদিন যে বিএসএফ এসেছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এসেছে, সবাই আশ্বাস দিয়ে গেছে, কেউ কিন্তু কোনো সুরাহা করতে পারেনি। কিন্তু আজকে রজনী সাউ, তিনি যে বিএসএফ জওয়ান আছে পূর্ণম সাউ শ্রী রজনী সাউ কিন্তু বলে যে এতদিন পর আমি ফুললি স্যাটিসফাইড এবং আমি খুশি যে মুখ্যমন্ত্রী ফোন করেছেন, এইবার মনে হচ্ছে একটা কিছু হতে পারে। তবে উনি এতদিন কিন্তু খুশি ছিলেন যেরকম, তার থেকে বেশি খুশি আজকে দেখা যাচ্ছে, যেহেতু মুখ্যমন্ত্রী ফোন করেছেন, মুখ্যমন্ত্রী ফোন করাতে আজকে একটা কিছু হেলদোল হতে পারে বলে তিনি জানিয়েছেন।